মিসলেনিয়াস, যে পিএসসি মিসলেনিয়াস তোমাদের যে এক্সামটা হবে দুদিন পর, ওকে, সেই তার জন্য কিছু কোয়েশ্চেনই চলে এসেছি 100টা মতো। ওকে, চলো স্টার্ট করা যাক। ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, আগেও মিসলেনিয়াসে এসেছিলো। ওকে, চলো। ওই চালুক্য বংশের রাজা, শ্রেষ্ঠ রাজাকে, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে বলো তোমরা ট্রাই করো। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজাকে, চালুক্য বংশের, এটা দ্বিতীয় পুলকেশী না প্রথম পুলকেশী না কাঞ্চি না তৃতীয় পুলকেশী? এটা হবে দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। তার রাজত্বকালে 610 থেকে 662 খ্রিস্টাব্দ পূর্ব তিনি দাক্ষিণাত্য নামে পরিচিত ছিলেন। তার সময়ে পল্লব এবং চাণক্য বংশের সংঘর্ষে সূত্রপাত হয়। তিনি পল্লব রাজবংশের মহেন্দ্র বর্মনকে পরাজিত করেন। বুঝতে পেরেছ তো? দ্বিতীয় পুলকেশীর সভাকবি রাজকীর্তি আইহল প্রশস্তি রচনা করেন। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হচ্ছে 27 নম্বর। ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়? ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়? ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর বলো। এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন। ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন। 1942 খ্রিস্টাব্দে 11ই এপ্রিল ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর 1942 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল হরিজন পত্রিকা গান্ধী প্রথম ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন। এই আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গা ইয়া মারেঙ্গা। সাধারণ মানুষ এই আন্দোলনকে গণ আন্দোলন রূপ দেয়। ওকে, চলো তারপর দেখো 24 নম্বর, যে অমৃতসর সরোবর কে খনন করে? অমৃতসরের সরোবর কে খনন করে? তোমরা চেষ্টা করো। অমৃতসরের সরোবর কে খনন করে? এটা হচ্ছে শিখ গুরু রামদাস। শিখ গুরু রামদাস। শিখ গুরু ছিলেন চতুর্থ গুরু। তিনি গুরুপদকে বংশানুক্রমিক ছিলেন। তিনি আকবরের থেকে প্রাপ্ত জমিতে অমৃতসরের কাজ শুরু করেন এবং পুকুর খনন করেন, যা পরিবর্তে নাম দেন অমৃতের পুষ্করিণী। তিনি লাভা গ্রন্থ রচনা করেন। ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো এক্সট্রা আমি বলছি। তারপরে দেখো 29 নম্বর, কলকাতা থেকে রাজধানী দিল্লি স্থানান্তরিত করে কত সালে? সবাই জানে 1911 সালে। ভীষণ ইম্পর্টেন্ট। 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিন ঘোষণা হয় এই কলকাতা দ্বিখণ্ডিত বাংলা প্রতীক হিসাবে ফেডারেশন হলো এবং ভিত্তি স্থাপন হয়। এই দিনই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখি বন্ধন উৎসব পালন করে। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। 30 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো। বলছে যে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতে কোথায় বেশি দেখা যায়? এটা হচ্ছে মহারাষ্ট্রে। ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো 31 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত? বলো তোমরা, চেষ্টা করো। কোন পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ? ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ বলতো 1963 থেকে 1800 বঙ্গাব্দে বিদ্রোহীদের সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের সূচনা হয়। এই বিদ্রোহের নেতৃত্ব দেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী প্রভৃতি। ওকে, তারপর কোয়েশ্চেন দেখো 32 নম্বর, বলছে আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি কে ছিল? আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি ছিল কে বলো? সবাই জানো, মালিক কাফুর। ভীষণ ইম্পর্টেন্ট। খিলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিল আলাউদ্দিন খিলজি। তিনি সিংহাসনে বসেন 1296 খ্রিস্টাব্দে 19 জুলাই। তার প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। ভীষণ ইম্পর্টেন্ট আমি যেগুলো বলছি। এই সেনাপতি মঙ্গল আক্রমণ প্রতিরোধের আলাউদ্দিন সাহায্য করেছিল। তাছাড়া দক্ষিণ ভারতের অভিযানে জয়ের ক্ষেত্রে আলাউদ্দিনকে সাহায্য করে। 33 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে ভারতের জরুরি অবস্থা 332 ধারা
ঘোষিত হলে তা কত মাস পর্যন্ত পার্লামেন্টে অনুমোদিত হতে পারে? বলো তোমরা। বলছে জাতীয় জরুরি অবস্থা 352 ধারা ঘোষিত হলে তা কত মাস মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে পারে? বলো। 32 নম্বর কোয়েশ্চেন, সরি 33 নম্বর কোয়েশ্চেন। এটা হচ্ছে 1 মাস। কারণ জাতীয় জরুরি ব্যবস্থা তোমার এই পার্ট কতটা আছে 18 352 জাতীয় জরুরি ঘোষণা সংসদে উভয় পক্ষে 1 মাসের মধ্যে অনুমোদিত হতে হবে। ওকে। 34 নম্বর দেখো, শেরশাহের পূর্ব নাম কী ছিল? বলো। খুব ইজি, ফরিদ খাঁ। শেরশাহ সুরি অর্থাৎ শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। তিনি জন্মসূত্রে আফগান ছিলেন। বিহারের প্রশাসন বাহার খান লোহানীকে তাকে শেরশাহ উপাধি দেন। তিনি প্রথম সড়কি আজম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন এবং ঘোড়ায় পিঠে ডাক ব্যবস্থার প্রবর্তন করেন। ওকে। শেরশাহ। তা হচ্ছে রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব কবে হয়? রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব কবে হয়? এটা হচ্ছে 1905 16 অক্টোবর। 1905 16 অক্টোবর, ভীষণ ইম্পর্টেন্ট। 1905 16 অক্টোবর কেন হয়েছিল আমরা একটু এক্সপ্লেন করে নিই। 1905 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকারী দিন ঘোষণা হয়। কলকাতা দ্বিখণ্ডিত বাংলা প্রতীক হিসাবে ফেডারেশন হলো এই ভিত্তিতে স্থাপন করা হয়। এই দিন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখি বন্ধন উৎসব পালন করে। 36 নম্বর দেখো, বলছে মহকুমা বা সাব ডিভিশন অফিসার কার অধীনে কাজ করে? মহকুমা বা সাব ডিভিশন অফিসার কার অধীনে কাজ করে? 36 নম্বর। এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি। ওকে। বই পঞ্চায়েত গঠন পার্ট 9 243 ধারায় উল্লেখ করা আছে। চলো 37 নম্বর। মৌর্য যুগের অর্থনৈতিক ভিত্তি কী ছিল? মৌর্য যুগের অর্থনৈতিক ভিত্তি ছিল ব্যবসা বাণিজ্য। তারপর কোয়েশ্চেন দেখো, ভক্তি শব্দের অর্থ কী? ভক্তি শব্দের অর্থ হচ্ছে ভজন। ভক্তি শব্দের অর্থ হচ্ছে ভজন। 39 বলছে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করে? গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করে? গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করে স্বামী শ্রদ্ধানন্দ। স্বামী শ্রদ্ধানন্দ গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করে। তারপরে দেখো 40 কি বলেছে? বিধানসভা রয়েছে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? বলো। দিল্লি এবং পুডুচেরিতে। ভীষণ ইম্পর্টেন্ট। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে স্বরাজ দলের প্রতিষ্ঠাতা করেন কে? 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 এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। স্বরাজ দলের প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু 1 জানুয়ারি 1923 প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। স্বরাজ দলের সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। এই দলের উদ্দেশ্য ঔপনিবেশিক স্বাধীনতা অর্জন করা। তারপরে দেখো, ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের কী হবে? ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। তারপর 43 নম্বর, বেঙ্গল কেমিক্যাল এর কার প্রতিষ্ঠাতা? বেঙ্গল কেমিক্যাল কার প্রতিষ্ঠাতা? এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়। 1901 বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় কলকাতা থেকে কাঁকুড়গাছি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার তোমার কী হবে ভুলে গেছে ওটা কি, এটা প্রতিষ্ঠা করেছিল। ওকে। চলো 44 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বাংলার ওহাবি আন্দোলনের অন্যতম নেতা কে ছিল? বাংলার ওহাবি আন্দোলনের অন্যতম নেতা এটা হচ্ছে মীর নিসার আলী। তারপর কোয়েশ্চেন দেখো 45 নম্বর, ভারতের সংবিধান সংশোধনে যেসব ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির সম্মতি প্রয়োজন হয় তা মোট কোন অঙ্গরাজ্যে? এটা হচ্ছে বলো তোমরা অর্ধেক। তার জন্য বলে ভারতের সংবিধান 20 পার্ট 368 ধারায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ করা আছে। কত? 20 নম্বর পার্টে 368 নম্বর আর্টিকেলে। ওকে। তাহলে এটা কী হবে? অর্ধেক। তারপর কোয়েশ্চেন দেখো 46 নম্বর, বলছে কত খ্রিস্টাব্দে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়? কত খ্রিস্টাব্দে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 46 নম্বর। বলো তোমরা কী হবে? 1931 সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়। 1931 সালে 5 মার্চ গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় লর্ড আরউইন ও গান্ধীজির মধ্যে। এই চুক্তি দিল্লি প্যাক্ট নামে পরিচিত। এই চুক্তির ফলে জাতীয় কংগ্রেসের প্রধান দল হিসাবে ভারতীয় রাজনীতির স্বীকৃতি পায়।
তারপর একটা অঙ্ক আছে, দুটি সংখ্যার গুণফল 1575 হলে ভাগফল 7, সংখ্যা দুটি কত? খুব সিম্পল। তোমরা যদি ওই 1575 তোমরা এই গুণ 7 করবা, তাহলে কত হচ্ছে? তাহলে ওটা তোমরা ভেঙে নাও। 1575কে আমরা কী বলতে পারি? 15 ইন্টু 15 ইন্টু 7, তাহলে আমাদের 1575 হচ্ছে, ইন্টু 7 করে দাও। এটা আমরা এভাবে নিতেই পারি। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 105 স্কোয়ার হচ্ছে, তাই তো? আমরা এটা নিতেই পারি। তাহলে কী হবে? 105 ইন্টু, তাহলে কী হবে? ভেঙে দাও 105কে, তাহলে সমান 15 আসছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 48 নম্বর কী বলছে? বলছে অন্ধ্রপ্রদেশে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দেন? অন্ধ্রপ্রদেশে এটা হচ্ছে আলিরু সীতারামান রাজু। আলিরু সীতারামান রাজু ভীষণ ইম্পর্টেন্ট। বলছে যে অসহযোগ আন্দোলন 1920 সেপ্টেম্বর থেকে 1922 সেপ্টেম্বর, অসহযোগ আন্দোলনের সাফল্য ব্রিটিশ সরকারকে ভীত করে তোলে, কিন্তু 4 ফেব্রুয়ারি 1922 তারিখে চৌরাচৌরি প্রতিবাদে জনতায় স্থানীয় পুলিশ হিংসাত্মক সংঘর্ষে পুলিশের গুলিতে 3 জন নিহত হন। উত্তেজনায় জনতা পুলিশ চৌকিতে আগুন ধরিয়ে দেন এবং ফলস্বরূপ গান্ধী মনে করেন আন্দোলন বিপথে চালিত হচ্ছে। ফলে গান্ধী 3 দিন অন্বেষণ করেন, ভারতীয় জনগণকে সংগ্রাম বন্ধ করার অনুরোধ জানান এবং গণ আন্দোলন প্রত্যাহার করে নেন। 49 নম্বর দেখা বলছে নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধান স্বীকৃতি মৌলিক অধিকার? মৌলিক অধিকার কোনটা হবে বলো? 49, এটা হচ্ছে তোমার সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকার। ওকে, বলছে মৌলিক অধিকার পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারায় আলোচিত হয়েছে। স্বাধীনতার মৌলিক 19 থেকে 22 নম্বর ধারাগুলির মধ্যে 19 ক্লজ 6 ধারাটি সম্পত্তি অধিকার মধ্যে ছিল। 44তম সংশোধনী 1978-তে বাতিল করা হয়েছে। তারপর 50 নম্বর দেখো হচ্ছে ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক ও প্রবর্তক রূপে পরিচিত। ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক প্রবর্তক রূপে কে পরিচিত বলো? 50 নম্বর মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় বলছে 1920 অক্টোবর 23 অক্টোবর মানবেন্দ্রনাথ রায় সোভিয়েত ইউনিয়ন তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন। এমএন রয় বার্লিন থেকে ভানগার্ড ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্স নামে একটি পত্রিকা প্রকাশ করেন। 51 নম্বর দেখা হচ্ছে রাজ্য সচিবালয় রাজনৈতিক প্রধান কে? 51, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী। ওকে, মুখ্যমন্ত্রী। তারপর কোয়েশ্চেন দেখা বলছে আর্যরা প্রথম কবে ভারতে আসে? আর্যরা কবে প্রথম ভারতে আসে? এটা হচ্ছে 1500 সালে আর্যরা প্রথম ভারতে আসে। হচ্ছে আর্যরা প্রথম ভারতে আসে 15 থেকে 1000 খ্রিস্টাব্দ পূর্বে ঋগ বৈদিক যুগে। ওকে, 53 নম্বর দেখা হচ্ছে সর্বভারতীয় কৃতক আইন বা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট কবে পাস হয়? এটা হচ্ছে 1951 সালে। তারপর কোয়েশ্চেন দেখা হচ্ছে বৃহত্তম দুন উপত্যকা হলো কোথায়? বৃহত্তম দুন এটা হচ্ছে দেরাদুনে। তারপরে কোয়েশ্চেন দেখো বলছে যে জেলাশাসক পথপ্রদর্শক হিসাবে কে কাজ করেন? জেলাশাসক পথপ্রদর্শক হিসাবে কে কাজ করেন? 55 নম্বর, এটা হচ্ছে বিভাগীয় কমিশন। তারপরে দেখো ডন সোসাইটির প্রতিষ্ঠাকে? এটা হচ্ছে ডন সোসাইটির প্রতিষ্ঠাকে বলো তোমরা? এটা হচ্ছে সতীশচন্দ্র মুখার্জি হচ্ছে ডন সোসাইটির প্রতিষ্ঠাতা, সতীশচন্দ্র মুখার্জি। তারপর কোয়েশ্চেন দেখো বলছে যে গ্রাম পঞ্চায়েতের দুটি মিটিং বৈঠক মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে বলো? গ্রাম পঞ্চায়েতের দুটি মিটিং বৈঠকের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে? এটা হচ্ছে 1 মাস। তারপর কোয়েশ্চেন দেখো বলছে ভারতের সংসদে উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য সংখ্যা কত? 58, এটা হচ্ছে 250। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তোমার ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। তারপর হচ্ছে সাতবাহ কাদের বলা হয়? এটা হচ্ছে তোমাদের সাতবাহ, এটা হচ্ছে ব্রাহ্মণ বণিক।
কিছুক্ষণ পর আবার অন্য একটা আরও 30টা কোয়েশ্চেন চলে আসবো। আমাদের কম হয়ে গেল 30টা। ওকে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো অবশ্যই